আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শব্দ ও পদ নিয়ে। আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে আমরা শব্দ ও পদ সম্বন্ধে সুস্পষ্ট ও পরিচ্ছন্ন ধারণা প্রদান করব। পূর্ববর্তী ভিডিওতে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শব্দ ও পদ নিয়ে। শব্দ ও পদ নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা ধ্বনি ও বর্ণ সম্বন্ধে একটু জেনে নিই। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ সমূহকেই ধ্বনি বলা হয়ে থাকে, আর এই ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকেই বলা হয়ে থাকে বর্ণ। চলুন জেনে নেওয়া যাক শব্দ কি। উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। অর্থাৎ এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নেওয়া যাক। ক, ল, ম এই তিনটি বর্ণ পাশাপাশি বসলে এর উচ্চারণ হচ্ছে কলম, যার একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, তাই এটি একটি শব্দ। কিন্তু এই ক, ল, ম এই তিনটি বর্ণকে যদি আমরা একটু ওলটপালট করে অন্য ক্রমান্বয়ে বসাই, ল, ক, ম, তাহলে এর উচ্চারণ হচ্ছে লকম, যার কোনো অর্থ নেই। তাই এখানে ল, ক, ম এই তিনটি বর্ণ পাশাপাশি বসলেও যেহেতু কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারছে না, তাই লকম একটি শব্দ হিসাবে পরিগণিত হবে না। এবার জেনে নেওয়া যাক পদ কি। শুরুতেই বলে রাখি, শব্দ ও পদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তাই শব্দ ও পদকে আমরা অনেক সময় একই ভেবে ভুল করে বসি। শুরুতেই একটা বাক্য নেওয়া যাক। চাষি মাঠে চাষ করে। এই বাক্যটির মধ্যে চারটি অংশ রয়েছে। চাষি মাঠে চাষ করে। বাক্যের এই চারটি অংশকেই বলা হয়ে থাকে পদ। এগুলো দেখতে অনেকটা শব্দের মতো হলেও এগুলো কিন্তু এক একটি বিভক্তিযুক্ত শব্দ, অর্থাৎ বাক্যের প্রত্যেকটা অংশের সাথেই বিভক্তিযুক্ত রয়েছে, তাই এগুলো এক একটি করে পদ। দুটি উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট হওয়া যাক। বাক্যটি থেকে আমরা মাঠের অংশটুকু নিলাম। এই মাঠের অংশটুকুকে ভাঙলে আমরা দেখব মাঠ শব্দটির সঙ্গে এ বিভক্তি যুক্ত রয়েছে, এবং এই এ বিভক্তি যুক্ত হয়ে মাঠে পদটি তৈরি হয়েছে। এবার যদি আমরা করে ক্রিয়াপদটিকে নেই, তাহলে আমরা দেখতে পারবো যে কর ধাতুর সাথে এ বিভক্তি যুক্ত হয়ে করে ক্রিয়াপদটি তৈরি হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে বাক্যের প্রত্যেকটা অংশের সঙ্গেই বিভক্তি যুক্ত রয়েছে। এখানেই শব্দ ও পদের মধ্যে আসল পার্থক্য, অর্থাৎ শব্দ বিভক্তিযুক্ত নয়, আর পদ হলো বিভক্তিযুক্ত শব্দ কিংবা ধাতু। এবার আরেকটি প্রশ্ন মনে আসা স্বাভাবিক যে মাঠে এবং করে এই দুটি অংশের সঙ্গে না হয় বিভক্তিযুক্ত রয়েছে, কিন্তু চাষি ও চাষ এই দুটি অংশের সঙ্গে তো আমরা বিভক্তিযুক্ত দেখতে পারছি না। আসলে এই দুটি অংশের সঙ্গেও বিভক্তি যুক্ত রয়েছে, আর এই বিভক্তিগুলো যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তাই এই বিভক্তিগুলো কি বলা হয়ে থাকে? শূন্য বিভক্তি। সুতরাং বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা শব্দ ও পদ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা ও স্বচ্ছ ধারণা পেলাম।
পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।